নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিবাহ নিয়ে কয়েকটি কথা বলবো। বিবাহ নিয়ে যা যা কথা বলবো প্রত্যেকটাই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে। আমরা সাধারণতভাবে জানি যে পুরুষ মানুষের ক্ষেত্রে বিবাহ মানেই হচ্ছে শুক্রকে আইডেন্টিফাই করতে হয়, শুক্র দ্বারা ক্যালকুলেশন করতে হয়। কেবলমাত্র শুক্রকে দেখেই বিবাহিত জীবন সম্পর্কে জানা যায় না। শুক্রকে কেন্দ্র ধরে যখন ক্যালকুলেশন করা হয়, প্রত্যেকটি গ্রহের সাথে তার কি ধরনের সম্পর্ক ক্রিয়েট হচ্ছে তার উপর নির্ভর করে একজন জাতকের বিবাহিত জীবন, একজন জাতকের স্ত্রী কেমন হতে চলেছে, ইভেন একজন জাতকের শ্বশুরবাড়ি কেমন হতে চলেছে, বিবাহিত জীবনের সম্পর্ক কেমন হতে চলেছে, এভরিথিং। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের বিবাহিত জীবন দেখা হয়, স্বামী দেখা হয়, স্বামীর সাথে কি ধরনের সম্পর্ক ক্রিয়েট হবে দেখা হয়, এবং একটি মেয়ে যে বিবাহের পর সেটা তার নিজেরই বাড়ি হচ্ছে কিন্তু সেখানে শ্বশুর শাশুড়ি কেমন হবে, এই এভরিথিং কিন্তু গণনা করা হয়, ক্যালকুলেশন করা হয়, প্রেডিক্ট করা হয় বৃহস্পতি দ্বারা। এটা কিন্তু খুব নমিনাল একটা চ্যাপ্টার, এখানে কোনো রকমের কোনো দ্বিমত থাকার কোনো কথা নয়। কিন্তু আজকে যে বিষয়বস্তুটাকে নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়বস্তুটিকে নিয়ে আলোচনা করার সূচনাতেই জানিয়ে দিই, কেবলমাত্র শুক্র দ্বারা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা এবং 7 নম্বর ঘর দ্বারাই আমরা কিন্তু বিবাহের ক্যালকুলেশন করতে পারি না, বা শুক্রকে ধরে বাদবাকি গ্রহের সাথে তার সম্পর্ক বা বৃহস্পতিকে ধরে অন্যান্য গ্রহের সাথে তার সম্পর্কের যে ক্যালকুলেশন, সেটা কিন্তু আমাদের বিবাহিত জীবন সম্পর্কে নির্ভুল গণনা করে না, নির্ভুল প্রেডিকশন হয় না। আমাদের যে গ্রহগুলি রয়েছে, যেমন রবি, চন্দ্র, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইভেন রাহু, কেতু, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই প্রত্যেকটি গ্রহ, ছায়াগ্রহ, ক্যালকুলেটিভ প্ল্যানেট, এই প্রত্যেকটি গ্রহের ইম্প্যাক্ট, প্রত্যেকটি গ্রহের অবস্থান, প্রত্যেকটি গ্রহের সম্পর্ক, প্রত্যেকটি গ্রহের ভাইব্রেশনও কিন্তু আমাদের বিবাহিত জীবন সম্পর্কে বলে। আমি যদিও জানি যে আমার এই বলা বা আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ আপনারা শুনতে খুব একটা আগ্রহী হবেন না, আগ্রহ প্রকাশ করবেন না, বা আপনাদের যে একটা মতবাদ থেকে গেছে 7 নাম্বার ঘর তার দ্বারাই হয়তো আপনারা বিশ্বাস করবেন এই কারণের জন্যই যে পশ্চিমবাংলায় যদি 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ যতই অ্যাস্ট্রোলজার থাকুন, তারা কিন্তু প্রত্যেকেই এই শুক্র এবং 7 নাম্বার ঘরকেই প্রাধান্য দেয়। ইভেন আমি অনেক স্টাডি করে দেখেছি, পশ্চিমবাংলার অ্যাস্ট্রোলজারেরা মেয়েদের ক্ষেত্রে যে বৃহস্পতি দ্বারা বিবাহিত জীবন বা বৃহস্পতির ক্যালকুলেশন দ্বারা স্ত্রীর জায়গা, সেটাকে বিশ্বাসই করেন না, সেটাকে বলেনি না। আমি জানি না কোন বইতে লেখা রয়েছে কেবল শুক্র দ্বারা এবং 7 নাম্বার ঘর দ্বারাই, বিশেষ করে 7 নাম্বার ঘর দ্বারাই এবং শুক্র দ্বারাই নারী পুরুষ উভয়ের বিবাহিত জীবন সম্পর্কে জানা যায়। কিন্তু আমার যতটুকু সাধারণ নলেজ, খুব কম নলেজ, সেই নলেজ থেকেই কিন্তু আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি
বলার চেষ্টা করেছি যে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা হাজবেন্ডের জায়গা, বিবাহিত জীবন, এভরিথিং জানা যায়, আর ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা। কিন্তু এর বাইরেও অনেক ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা বলছি এই কারণের জন্যই, এই নলেজটা, এই জ্ঞানটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। কেননা 1 কোটি মানুষের মধ্যে একজন হলেও এই নলেজটাকে গেইন করবেন এবং পরবর্তীকালে এই নলেজটাকে নিয়েই চলবেন বিবাহের ক্ষেত্রে, এটা বিশ্বাস করি আমার এই ভিডিওটি। আমরা যদি রবিকে খুব ভালো মতন লক্ষ্য করি, রবি কিন্তু 7 নাম্বার ঘরে থাকা, রবি কিন্তু শুক্রের সাথে থাকা ছেলেদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। মেয়েদের ক্ষেত্রে সেম, বৃহস্পতি এবং রবির কানেকশন যদি 7 নাম্বার ঘর বা 7 নাম্বার ঘরে ফিজিক্যালি যদি রবি বসে থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ নয়। রবি এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। রবির অনেক পজিটিভ গুণ রয়েছে, কিন্তু নেগেটিভ যে গুণ, যেটা সমস্ত পজিটিভিটিকে ছাপিয়ে যায়, তা হচ্ছে রবি কিন্তু কখনো স্থিরতা দেয় না। রবি কিন্তু প্রচন্ড ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়। রবি কখনো কোনোভাবে যদি 3 নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে এবং 11 নাম্বার ঘরে মঙ্গলের সাথে বা বুধের সাথে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমার 7 নাম্বার ঘর পজিটিভ থাকুক, আমার শুক্র পজিটিভ থাকুক, বা আমি যদি মেয়ে হই আমার বৃহস্পতি উচ্চস্থ থাকুক, আমার বিবাহিত জীবন কখনো কিন্তু ভালো হবে না। অনেক ক্যালকুলেশন রয়েছে, আমি একদম একটি একটি ক্যালকুলেশনই কেবল বোঝাচ্ছি। মনে রাখা দরকার যে রবি যদি কখনো 12 নম্বর ঘরে বসে থাকে এবং আমার ছকের মধ্যে, জন্ম ছকের মধ্যে রবির অবস্থান যদি নেগেটিভ থাকে, রবি যদি কখনো 8 নাম্বার ঘরকে নেগেটিভ ভাবে হিট করে, বা কোনো কারণে যদি রবি এবং মঙ্গল একত্রে বসে থাকে, দুজনেই পাওয়ারফুল হয়, তাহলে আমার বিবাহিত জীবন, আমি পুরুষ নারী যাই হই, বিবাহিত জীবন কখনো ভালো হবে না। মারাত্মক ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাবে আমার বিবাহিত জীবনে। রবি যদি কখনো নেগেটিভ ভাবে শনিকে হিট করে, তাহলে বিবাহের কয়েক মাসের মধ্যে, কয়েক দিনের মধ্যে, ম্যাক্সিমাম 1-1.5 বছরের মধ্যেই কিন্তু আমার বিবাহিত জীবনটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। চন্দ্র, চন্দ্র যদি কোনো কারণে স্বক্ষেত্রে বসে থাকে, অর্থাৎ কর্কটের ঘরে বসে থাকে, চন্দ্র যদি কখনো তুলা থেকে শুরু করে আমাদের কুম্ভ রাশি, এর যে কোনো রাশিতে বসে থাকে, পজিটিভ ভাবেই যদি বসে থাকে, তবুও কিন্তু আমার বিবাহিত জীবন কখনো সঠিক হয় না। চন্দ্র পজিটিভ ভাবেও যদি কখনো নেগেটিভ শনির সাথে বসে থাকে, চন্দ্র পজিটিভ ভাবেও যদি কখনো বৃহস্পতির সাথে বসে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি যদি উচ্চস্থও হয়, তাহলে আমার বিবাহিত জীবন কখনো কিন্তু পজিটিভ হয় না। চন্দ্র নেগেটিভ ভাবে বসে রয়েছে, এবং চন্দ্র যদি কখনো রবিকে, চন্দ্র যদি কখনো বুধকে, চন্দ্র যদি কখনো কেতুকে নেগেটিভ ভাবে হিট করে, তাহলেও কিন্তু, কেননা চন্দ্র কেতুর সাথে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তখনই যখন চন্দ্র নেগেটিভ থাকবে এবং কেতুও নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু কেতুকে বারবার ধরে ছায়া প্ল্যানেট বলা হয়, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, তাহলে বিবাহিত জীবন কিন্তু আমার একদম ভালো হবে না। শনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনি যদি পজিটিভ অবস্থায় বসে থাকে এবং শনি যদি কোনো মতে 5 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরকে হিট করে, তাহলে আমার বিবাহ কিন্তু দেরি করে হওয়া উচিত। আমার বিবাহের যোগ অনেক ক্ষেত্রে যদি নর্মালি একজন জাতক জাতিকার বিবাহিত জীবনকে দেখা যায়, তাহলে ওই 19, 20, 21 বয়স থেকেই কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে যায়। হ্যাঁ, বিবাহের সময় শুরু হয়ে যায়। আমার বাদবাকি গ্রহের নেগেটিভিটিকে অফ করা সেটা তো পরের ব্যাপার,
কিন্তু পজিটিভ ভাবেও যদি বসে থাকে তবুও কিন্তু 30 বছরের আগে কখনো বিবাহ করতে নেই। শনি যদি কখনো নেগেটিভ হয়ে যায় একজন পুরুষের ক্ষেত্রে, একজন মহিলার ক্ষেত্রে, যার ক্ষেত্রেই হোক, এবং সেই যদি কখনো সেই শনি 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরকে নেগেটিভ করে, তাহলে বাদবাকি গ্রহ যতই স্ট্রং থাকুক না কেন আমার বিবাহিত জীবন কিন্তু কখনো পজিটিভ হতে পারে না। শুক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ শুক্র নিয়ে আমি বহু আলোচনা করেছি, তবুও বলছি শুক্র যদি কখনো 12 নম্বর ঘরকে হিট করে তাহলে কি পুরুষ কি নারী উভয়ের ক্ষেত্রেই সেপারেশনের জায়গা আসবেই। কিন্তু শুক্র নেগেটিভ ভাবে যদি কখনো কেতুকে হিট করে তাহলে আমার জীবনে ডিভোর্স আসবেই। শুক্র পজিটিভ হয়ে রয়েছে আমার ছকের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে রবি, মঙ্গল, বুধ, শনি এই গ্রহগুলির মধ্যে যে কোনো গ্রহ নেগেটিভ অবস্থায় শুক্রের দ্বারা সম্পর্ক ক্রিয়েট করছে, তাহলে আমার বিবাহিত জীবন কখনো কিন্তু পজিটিভ হতে পারে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। বৃহস্পতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতি 7 নাম্বার ঘরে যদি নিচস্থ থাকে তাও আমার বিবাহিত জীবন পজিটিভ হতে পারে, কিন্তু শুক্র, বৃহস্পতি, রবি 7 নাম্বার ঘরে যদি উচ্চস্থ হয়ে বা বলবান হয়ে বসে থাকে তাহলে আমার বিবাহিত জীবন কখনো পজিটিভ হবে না। বলবান হয়ে বসে থাকলে একটা নেগেটিভিটি কি হয়, আমাদের মধ্যে কিন্তু ছলচাতুরির খেলা চলে। মানে হাজবেন্ড বাইরে লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে নানান ঘাটে জল খেয়ে বেড়াচ্ছে, ঘরে সে একেবারে দেখা যাচ্ছে রাম হয়ে ঢুকছে। ঠিক সেরকম ভাবে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ঘরে দেখা যাচ্ছে একদম সতী সাবিত্রী, বাইরে কিন্তু নোংরামি করে বেড়াচ্ছে, মধু খেয়ে বেড়াচ্ছে। এইটা কিন্তু লক্ষ্য করা যায়। বৃহস্পতি যদি কখনো 1 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে যায়, বৃহস্পতি কখনো যদি 12 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে যায় এবং 3 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে যায়, সেক্ষেত্রে রবি যদি কখনো নেগেটিভ অবস্থান থাকে তাহলে কখনো বিবাহিত জীবন পজিটিভ হতে পারে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 5 নাম্বার ঘরে বৃহস্পতি যদি কখনো শনির সাথে হিট করে, মঙ্গলের সাথে হিট করে, নেপচুনের সাথে হিট করে, রাহুর সাথে হিট করে, তাহলে আমার বিবাহিত জীবন কখনো কিন্তু পজিটিভ হতে পারে না। এইবার আমি চলে আসি বুধের ক্ষেত্রে। বুধ যদি কখনো 7 নাম্বার ঘরে বসে থাকে তাহলে হাজবেন্ড অথবা ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজন মিচকে মারা হবেই। মানে ঘরে যখন ঢুকবে ভাজা মাছ উল্টে খেতে জানি না, কিন্তু বাইরে আলটিমেট সে নোংরামি করে আসছে। আমি একজন খুব মহান ব্যক্তির প্রেডিকশন করেছিলাম বহু বছর আগে, আজকের দিনে দেখা যাচ্ছে সেই প্রেডিকশনটা মানে একেবারে বউয়ের সে নেওটা, বউ অন্তর প্রাণ। দেখা যাচ্ছে 22-23 বছর বিবাহ হয়ে গেছে। আপনারা যারা যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছেন তারা জানেন, কিন্তু এটা হতোই, আলটিমেট ধরা পড়ে গেল বাইরে কিন্তু সে নোংরামি করে বেড়ায়। এবং 22-23 বছর পর ছেলে মেয়েরা যখন বড় বড় হয়ে গেছে তখন কিন্তু জানতে পারছে যে বর একজন চরিত্রহীন। বুধ কখনো যদি 1 নাম্বার ঘরে, বুধ কখনো যদি 6 নাম্বার ঘরে, বুধ কখনো যদি 12 নাম্বার ঘরে এবং বুধ কখনো যদি 8 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যায়, এ কিন্তু মারাত্মক জিনিস। অপোজিট সেক্সের প্রতি তীব্র আকর্ষণ, এবং এরা কিন্তু আলটিমেট আবেগের দ্বারা বা কাউকে দেখলো তাকে মনে মনে কিন্তু ভোগ করতে শুরু করে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। মঙ্গল সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গলকে আমরা সবসময়ের জন্য একটা মাঙ্গলিক বা ভৌমদোষ নানান কিছু বলে আলটিমেট আমরা কিন্তু বিবাহিত জীবনের নেগেটিভিটিকে বলি। কিন্তু 1 নাম্বার ঘর থেকে 11 নাম্বার ঘর পর্যন্ত মঙ্গল কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে না, যদি না সে নেগেটিভ ভাবে বসে থাকে। কেবলমাত্র 12 নম্বর ঘরে মঙ্গল উচ্চস্থ হোক, মঙ্গল নিচস্থ হোক, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। মঙ্গলের অবস্থান কখনো যদি বৃহস্পতি, রবি, বুধ, শনি এবং রাহুর দ্বারা নেগেটিভ ভাবে 7 নাম্বার ঘরকে হিট করে বা তাদের সম্পর্কটা যদি নেগেটিভ হিট হয়, তাহলে বিবাহিত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। আমার মতন করে সবকিছু চাই, এই মানসিকতা ক্রিয়েট হয়ে যায়।
কাজে এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। রাহু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার ঘরে যদি রাহু থাকে, 3 নাম্বার ঘরে যদি রাহু থাকে, 7 নাম্বার ঘরে যদি রাহু থাকে, 12 নাম্বার ঘরে যদি রাহু থাকে, নেগেটিভ পজিটিভ যাই হোক, বিবাহিত জীবন কখনো স্টেবল হয় না। রাহু পজিটিভ ভাবে যদি রবিকে হিট করে, রাহু পজিটিভ ভাবে যদি শুক্রকে হিট করে, রাহু পজিটিভ ভাবে যদি বৃহস্পতিকে হিট করে, রাহু পজিটিভ ভাবে যদি বুধকে হিট করে, পজিটিভ ভাবে কখনো বিবাহিত জীবন কিন্তু স্টেবল হয় না। বিবাহিত জীবন কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয় না। কেতুকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কেতু পজিটিভ ভাবেই থাকুক, নেগেটিভ ভাবেই থাকুক, 7 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 নাম্বার ঘর, এই ঘরগুলিতে কেতু যদি কোনো সম্পর্ক ক্রিয়েট করে, নেগেটিভ ভাবেই হোক পজিটিভ ভাবেই হোক, তাহলে কখনো কিন্তু বিবাহিত জীবন সুখকর হয় না, সমৃদ্ধিকর হয় না। কেতু যদি 8 নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে বলবান হয়, তাহলে একজন জাতক বা জাতিকা যার ছকের মধ্যে কেতু বলবান হয়ে রয়েছে, সে কিন্তু বহু অপোজিট সেক্সের সাথে ফিজিক্যাল রিলেশন করেই করে। এবার সে তার স্ত্রীকে স্ত্রীর মতন রাখছে, বিবাহিত জীবনের জায়গা সেটা আলাদা, কিন্তু ফিজিক্যাল রিলেশন তার হবি হয়ে যায়। ফিজিক্যাল রিলেশনটা কিন্তু সে খুব ন্যাচারাল ভাবে করে এবং তার মধ্যে কোনো দোষ বা দোষের প্রবণতা সে কিন্তু কখনো খুঁজে পায় না। ইউরেনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরেনাস কখনো যদি রাহুর সাথে, ইউরেনাস কখনো যদি বুধের সাথে, রবির সাথে, শনির সাথে, কেতুর সাথে অবস্থান করে, ইউরেনাস কখনো যদি 5 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে, 11 নাম্বার ঘরে অবস্থান করে, তাহলে কখনো কিন্তু আমাদের বিবাহিত জীবন পজিটিভ হয় না। ইউরেনাসকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু চালুনির আকারে দেখি। ইউরেনাস কখনো যদি মনের সাথে নেগেটিভ ভাবে, চন্দ্রের সাথে নেগেটিভ ভাবে বসে থাকে, তাহলে মানুষ চেনাটাই আমাদের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। নেপচুনকে যদি লক্ষ্য করা যায়, তাহলে নেপচুন এবং প্লুটো এই দুটোই ক্যালকুলেটিভ প্ল্যানেট 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার ঘরে যদি অবস্থান করে, এই দুটি প্ল্যানেটের একটি প্ল্যানেট বা দুটি প্ল্যানেট একসাথে, তাহলে বিবাহিত জীবন কখনো পজিটিভ হয় না। নেপচুন এবং প্লুটো কখনো যদি 7 নাম্বার ঘরে হিট করে এবং 7 নাম্বার ঘরে পজিটিভ গ্রহ যদি বসে থাকে, তাহলে আমার একাধিক বিবাহ হবেই। 11 নাম্বার ঘরেও তাই, 3 নাম্বার ঘরেও তাই। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি খুব ইজিয়েস্ট ভাবে বলার চেষ্টা করলাম, এইগুলোকে মনে রাখার ভীষণ প্রয়োজন। যারা যারা তোমরা অ্যাস্ট্রোলজি শিখছো, তারাও এইটাকে তোমরা অবশ্যই ডায়েরির মধ্যে লিখে নিও এবং যখন তোমরা প্রেডিকশন করবে, তখন এই ফর্মুলাগুলোকে মাথায় রেখেই বিবাহিত জীবনের প্রেডিকশন করবে। পরিশেষে আবার বলি যে আমাদের বিবাহিত জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 নাম্বার ঘর। কেননা 8 জন্মছকের কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক নয়, কালপুরুষ ছক নয়। 8 নাম্বার ঘর যদি কোনো মতে নেগেটিভ হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিছানার যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু কখনো আসে না। যদি কখনো 5 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ, দেখা গেল আমার 5 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো, 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল, স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়। 3 নাম্বার ঘরটা যদি কখনো নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার চাহিদা এতটাই বেশি, আমার অপোজিট সেক্স আমার চাহিদা ফুলফিল করতে পারছে না। কিন্তু যদি 12 নম্বর, 4 নাম্বার, 9 নাম্বার ঘরকে হিট, মানে এই ঘরগুলো নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার দেখা গেল আমি বিবাহ করলাম, দারুণ সম্পর্ক, 1-1.5 বছর 2 বছরের মধ্যেই এতই সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন করলাম, তারপরে আর অপোজিট সেক্সের প্রতি বা শরীরের প্রতি আমার কোনো ফিলিংসই নেই, স্বামী স্ত্রীর মতন সম্পর্ক ক্রিয়েট করলাম, সেক্সকে আমি বাইরে খুঁজতে চলে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যায়।